আয়ুব বাচ্চু, জেমস, লাকি আখন্দ, শাফিন আহমেদ, ইব্রাহিম আহমেদ কমল কিংবা হাবিব ওয়াহিদ সহ দেশের প্রায় সকল গুণী ব্যান্ড তারকাদের গিটারের যে কোনো সমস্যার সমাধান যিনি করেছেন তার নাম মোহাম্মদ আব্দুর রফিক। গুণী শিল্পীরা ভালোবেসে তার নাম দিয়েছেন গিটারের ডাক্তার। ৮০-র দশক থেকে রাজধানীর মিরপুর রোডের সায়েন্স ল্যাব মোড়ে কলেজ স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির গলিতে বাদ্যযন্ত্র মেরামতের কাজ করে আসছেন তিনি। ষাটর্ধ মোহাম্মদ আব্দুর রফিকের জীবনের অধিকাংশ সময় কেটেছে নানা ধরনের বাদ্যযন্ত্র মেরামতের কাজে। দীর্ঘ ৪৬ বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। ১৯৭২ সালের কথা। মোহাম্মদ আব্দুর রফিক তখন মাধ্যমিকের ছাত্র। সেই সময় থেকেই বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রতি ঝোঁক তৈরি হয় তার। শখ থেকে ভর্তি হন এলিফ্যান্ট রোডের রেডিও ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি নামের একটি ওয়ার্কশপে। সেখান থেকেই পথ চলা। বাকি কথা শুনবো তার নিজের মুখ থেকেই। আমি দীর্ঘ বছর বলতে গেলে ৭২ সাল থেকে হিসেবে ৭২ সাল থেকে আমি এই পেশায় জড়িত আছি। শুরুটা হলো আমি ফার্স্টে ৭২ আমি কিন্তু ইনস্টিটিউটে ভর্তি হই, যে ইনস্টিটিউট ছিল এলিফ্যান্ট রোডে রেডিও ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ। ওখানে আমরা ১৮ জন একসঙ্গে ওই ইনস্টিটিউটে ভর্তি হই। এই ১৮ জনের মধ্যে একজন ব্যক্তি আজও আমি কাজ করছি ইলেকট্রনিক্স লাইনে, আজও আমি এখনও আছি। তো আমাদের প্রথমে ইলেকট্রনিক্সের উপরে আমাদের থিওরিটা। তো তখন এই সব এখন যে গিটারগুলো এগুলো ছিল না, হ্যাঁ, এখন যে গিটারগুলো এগুলো ছিল না। তখন গিটার ছিল হাওয়াইন, ইলেকট্রিক বলতে আমরা হাওয়াইন গিটার দেখতাম, আর অ্যাকোস্টিক তো আমাদের সাইডে ছিল না, আমরা শুধু হাওয়াইন গিটারে কাজ করতাম। মাঝে মধ্যে অনেক কোনো বিদেশিদের হাতে লেস পল শেফটের কিছু গিটার আসে। এই হচ্ছে আমাদের গিটারের মেন ব্যাপার। এটা ৭০ দশক গেল। এরপরে হচ্ছে ৮০-র দশক যখন আসলো, তখন এই যে এখন যে গিটারগুলো দেখতে পাওয়া যায়, বেস গিটার, লিড গিটার, এইগুলো যাত্রা শুরু হলো হাঁটি হাঁটি পা পা। যখন আমি ৮০-র দিকের প্রথম দিকে পার্টিকুলার টাইমটা মনে নেই, প্রথম দিকে একটা পেলাম, একটা বেস গিটার পেলাম। পরে ওটা জানতে পারলাম ওটা লাকি আকন্দের ভাই হ্যাপি ছিল, হ্যাপি গিটার। হ্যাঁ, তো ওরা আসতো, এখানে ৩টাই দোকান ছিল, শোরুম, সুরনিকেতন, সুরশ্রী আর মেলোডি, এই ৩টা, আর আমার ছিল ওয়ার্কশপ। তো ওরা যার কাছে যে গিটার আসতো এসে আমাকে দিত। তো আগে এই ৩টাই ছিল দোকান, এবং এরা সব কাজ আমার দিয়ে করাতো। এরপরে আসলো বাচ্চু ভাইয়ের, ওটা সম্ভবত ৮৩ সালে, আয়ুব বাচ্চু। তো আয়ুব বাচ্চুরটা পেলাম ৮৩ সালে। এর আগে আমি বলে নিই, ৭০ দশকে এনামুল কবি, সাইদুজ্জামান, বকুল ভাই, বাদল ভাই, এদের গিটারে কাজ করছি, যেগুলো হাওয়াইন গিটার, যার তো ওই বিটিভি সংসদ চ্যানেলে যাদের মিউজিক বাজে, এনামুল কবিরের মিউজিকটা হয় ব্যাক সাইড থেকে। যেমন এটা একটা আমি বলে নিলাম ৭০ দশকটা। এবার ৮০-র দশকের শুরুটা হলো এইগুলো। বাচ্চু ভাইয়ের গিটার পেলাম। বাচ্চু ভাই ছিল ইন্ডিয়ান গিবসন। তখন ওই সময় ওই গিটার অনেক নামি দামি। পরে তো বাচ্চু ভাইয়ের লক্ষ লক্ষ টাকা দামের গিটার অনেকে, সেটা পরের স্টেপে। ফার্স্ট টাইমে এই হলো। তারপরে নিলয়দা, তারপর লাকি, হ্যাপি, এরকম অনেক, যা আমি সব হঠাৎ নামে মনে আনতে পারছি না এরকমের। তারপরে ওই সেলিম হায়দার, লাবু ভাই, কমল ভাই, হ্যাঁ, এরকম ফুয়াদ, প্রায় প্রত্যক্ষ বা পরোক্ষ, সরাসরি যেমন জেমস ভাই, যেমন আমি এটা বলতে সম্ভবত ৯০-এর দশকে কোনো এক টাইমে জেমস ভাই মেলোডিতে বসে আছে, তাড়াতাড়ি গিটার নিয়ে আসুন, যে জেমস ভাই আসছে, জেমস ভাইকে তুমি এটা আপনার দেখে দেখ। এইরকম মানে যারা স্টার লেভেলে, তারা তো সরাসরি আমার দোকানে আসতো। স্টার লেভেলে আসছে খুব কম, কারণ সরাসরি তাদের একটা এর ব্যাপার। যেমন মাইলস আসতো, এসে গাড়ি থামিয়ে টপ করে বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে গেল, এরকম। তো এগুলো তাদের একটু আসতে অসুবিধা হয়। এরকম অনেক ঘটনা, এই ধরনের অনেক ঘটনা ঘটে। বালামও এক সময় এসে বসতো, যখন সে একটা লেভেলে চলে গেল তখন বালাম আর আসতে পারছে না, কারণ একটা লেভেলে চলে গেল তখন আর তারা ইচ্ছা মতো মুভ করতে পারে না। তো ৭০ দশক, তারপরে ৮০ দশক, তারপরে ৯০ দশক, লিঙ্কন, তারপরে এরশাদ, তারপরে কি বলবো, এরকম অনেক ৭০ দশক, ৮০, ৯০-এর দশকে এরা একটা গ্রুপ ছিল। ফুয়াদ,
এটা গেল লাবু, সেলিম হায়দার, নাম সবগুলো মুখে আসে। একটা ভালো ইন্টারেস্টিং কথা বলছিলেন যে আমাদের এখন নেটের যুগ, সব কিছু পাচ্ছি। এমন এক সময় ছিল, প্রায় 20-30 বছর ছিল, কোনো জিনিস আমাদের হাতে ছিল না, অথচ আমাদের দেশে ইনস্ট্রুমেন্ট এসে গেছে, গিটার এসে গেছে, অথচ আমাদের গিটারে কিছু এক্সেসরিজ কিছুই ছিল না। সেই সময় আমি কিভাবে সমাধান দিয়েছি, আমি একটা বিকল্প ওয়েতে আমি সবার, যেহেতু আমার টেকনিক্যাল ছিল, প্র্যাকটিশনাল শিক্ষা ছিল, বিকল্প ওয়েতে আমি সবাইকে সমাধান দিতাম। আর যার ফলশ্রুতিতে যত মিউজিশিয়ান আমাকে এক্সট্রা চোখে দেখতো আর কি। রায়হান হোসেনের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingmedia.com।